নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে 11 মে 2024 সাল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলাতে আজকে বেশি রয়েছে। সেই জেলাগুলোর কি নাম রয়েছে? অন্যদিকে সবথেকে বড় কথা, বঙ্গোপসাগরে একটি নতুন করে বিরাট শক্তিশালী নিম্নচাপ আসতে পারে এমনটা দেখাচ্ছে একটি মডেল। অন্য মডেলটি দেখাচ্ছে তেমনটা সম্ভাবনা নেই, হালকা একটি সিস্টেম আসতে পারে। তাই কোন কোন মডেল কি দেখাচ্ছে সেটা একবার আপনাদের জানাবো। প্রাথমিকভাবে ভারতবর্ষের আবহাওয়াতে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি কমতে চলেছে, আবার তাপমাত্রা বাড়তে চলেছে, গরম বাড়তে চলেছে। এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আজকে যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সংলগ্ন কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিতে। কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে, অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি এই সমস্ত জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ, হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে, দমকা ঝড় দিতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বলা হয়েছে যে আজকে 30 থেকে 40 কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে, 2-4 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। এই পর্যন্ত। তাহলে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আজকে থাকছে। বেশি রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে। একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝড় বেশি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল 12 তারিখে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল নেই। আগামীকালের পরের দিন যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আগামীকালের পরের দিন আস্তে আস্তে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে কমতে থাকবে। কিছু কিছু জেলার দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা হালকা মাঝারি ধরনের থাকছে। তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস 11 আজকে রয়েছে, আজকে ঝড় বৃষ্টি একটু বেশি হতে পারে, আগামীকাল থেকে কমতে শুরু করবে এবং 13 তারিখ থেকে আরও কমবে, 14 তারিখ থেকে পুরোপুরি কমে যাবে। 14 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, আবারও গরম ফিরতে চলেছে। তবে 40 ডিগ্রি তাপমাত্রা বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড কবে ছোঁবে তাপমাত্রা সেরকম খবর এখনও পর্যন্ত নেই। যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি 18 বা 19 মে তারিখ পর্যন্ত, তাতে 38 থেকে 39 পৌঁছাতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, এমনটা এখনও পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি। তবে আগামী কয়েকদিন, বিশেষ করে 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন হবে না। প্রচণ্ড গরম এখনই আসছে না, যেমনটা চলছে তেমনটাই চলতে পারে। আশা করছি বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে। আজকের পর থেকে আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে চেনা ছন্দে কমতে থাকবে, গরম একটু একটু করে বাড়তে থাকবে 14 বা 15 মে তারিখ থেকে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, হালকা থেকে 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আজকে মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল, আগামী পরশু 12 এবং 13 তারিখের যা পূর্বাভাস, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে। কোনো কোনো জায়গায় 2-1 পশলা একটু মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 14 তারিখ থেকে যা পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি কমতে চলেছে এবং এর সঙ্গে যা পূর্বাভাস তাপমাত্রা বাড়তে চলেছে। তাই পশ্চিমবঙ্গের জন্য এই বার্তা রয়েছে, 14 মে তারিখ থেকে আবার আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে যাবে, আবার গরম ফিরতে চলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আশা করছি পশ্চিমবঙ্গের যে আপডেটটি আপনারা শুনলেন এতক্ষণ, তাতে আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে আবহাওয়াটা আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে। কিন্তু সবথেকে একটা বড় পূর্বাভাস নতুন করে দেখা দিচ্ছে, জিএফএস মডেল দেখাচ্ছে আবারও আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগর হয়ে বাংলার দিকে একটি শক্তিশালী নিম্নচাপ আসার সম্ভাবনা তারা দেখাচ্ছে।
সেটি অতি শক্তিশালী নিম্নচাপও হতে পারে, ছোটোখাটো ঘূর্ণিঝড়ও হতে পারে। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে মে মাসের মূলত 25 থেকে 26 বা মে মাসের শেষের দিকে সিস্টেমটি বাংলার দিকে আসতে পারে, এটা তারা দেখাচ্ছে, অর্থাৎ জিএফএস মডেল। তবে আসবে কিনা সেটা বলা যায় না, কারণ অনেক সময় দেখা যায় জিএফএস এর মডেল বা জিএফএস মডেল যেটা দেখায় ঠিকঠাক কিন্তু মেলে না। তবে ইসিএমডব্লিউএফ এই মডেলটি যেটি দেখায় সেটি মোটামুটি মিলে যায়। তবে তারা কিন্তু এই যে ঘূর্ণিঝড় বলুন বা শক্তিশালী নিম্নচাপ বলুন বঙ্গোপসাগর হয়ে বাংলার দিকে আসতে পারে সেরকম কিছু দেখাচ্ছে না। তারা দেখাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, হালকা নিম্নচাপ হতে পারে, সেটি মূলত আন্দামান সাগর থেকে যেতে পারে দক্ষিণ ভারতের দিকে। তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টিপাত বাড়তে পারে, সেটাও রয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহের দিকে। তাই কি হবে এখনই বলা সম্ভব নয়, যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেটাই আপনাদের জানালাম। পরিবর্তন অবশ্যই হবে, পরিবর্তন যেটা হবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে মূলত হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা আগামী কয়েকদিন চলতে পারে, কিছু কিছু এলাকায় চলতে পারে। তবে বৃষ্টিপাত বাড়তে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 15 মে তারিখ থেকে। 15 এবং 16 তারিখ আবার ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে মূলত আগামী 2 দিন হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। মণিপুর, নাগাল্যান্ড এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মিজোরামের দিকেও সেরকম একটা পূর্বাভাস প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে, বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত রাজ্যগুলোর দিকে মূলত, বা এই সমস্ত রাজ্যের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। কেরলে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্ণাটকে বৃষ্টিপাত বাড়তে চলেছে এমনটা জানতে পারা যাচ্ছে। তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে এখানে কোনো কোনো অঞ্চলে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানালাম। পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রধানত গরমের পরিস্থিতিটা বেশ কিছুটা বজায় থাকছে, রাজস্থান, গুজরাট এই সমস্ত রাজ্যগুলোর দিকে। তবে সেখানেও পরবর্তী সময় বৃষ্টি আসার একটা সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরির খবর অবশেষে জানতে পারা গেল। সেটি কোন দিকে যাবে, কি হবে তার কোনো রকম আপডেট বা দিশা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। যেটা পরবর্তী ক্ষেত্রে জানতে পারা যাবে সেটা আপনাদের জানিয়ে দেবো। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী 5 দিনের যে পূর্বাভাস প্রকাশ করেছেন, তারা বলছেন আগামী 5 দিনে যেটা হতে পারে, অর্থাৎ আগামী 3 বা 4 দিন পর দেশ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে, গরম বাড়তে থাকবে। এটা রয়েছে 3 বা 4 দিন পরের পূর্বাভাস। কিন্তু আজকে কি হতে পারে? আজকের যা পূর্বাভাস তারা প্রকাশ করছেন, বিশেষ করে তারা বলছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলোর অনেক জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি হতে পারে। সিস্টেম থেকে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তবে উত্তরাঞ্চলগুলোর জন্য তারা যেটা বার্তা দিচ্ছেন, যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে কিছু কিছু জায়গাতে আজকে ঝড় বৃষ্টি চলবে, এটা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে তারা এটাও জানাচ্ছেন যে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল প্রধানত ঝড় বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। সেই বিভাগগুলো রয়েছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এখানে কিছু কিছু জায়গাতে হলেও অন্যান্য যে বিভাগগুলো রয়েছে যেমন ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া রয়েছে রাজশাহী, এখানে দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবারের এই তথ্য বা আপডেট তাঁরা কিন্তু দিচ্ছেন। সঙ্গে এটাও তাঁরা জানাচ্ছেন আজকের দিন এবং রাতের তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার সম্ভাবনা নেই, একই রকম থাকবে। তবে এর সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিন পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা থাকছে সারা বাংলাদেশ জুড়ে। অন্যদিকে আরেকটি ছোট্ট আপডেট পাওয়া যাচ্ছে, যেটা আগে আপনাদের জানিয়েছি, তবুও যারা এখনও শোনেননি তাদের জন্য জানাচ্ছি যে জিএফএস মডেল দেখাচ্ছে আন্দামান সাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা তারা দেখাচ্ছে। তবে কতটা আসবে সেটা এখনই বলা সম্ভব নয়, কারণ ইসিএমডব্লিউএফ এই মডেলটি দেখাচ্ছে
যে একটি ছোটোখাটো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হতে পারে, সেটি যেতে পারে ভারতবর্ষের দক্ষিণ দিকে অর্থাৎ তামিলনাড়ুর দিকে, সেখানে ঝড় বৃষ্টি বাড়তে পারে। তাই পরবর্তী ক্ষেত্রে কতটা কী পরিবর্তন আসে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যেটা জানতে পারি, যেটা দেখতে পাই, যেটা ওয়েদার অফিস জানায়, সেটাই আপনাদের সামনে শেয়ার করি। নিজের মন গড়া মতন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না। তবে আবহাওয়া পরিবর্তনশীল, কখনো মেলে, কখনো বা মেলে না। আপডেট এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।